ফুটবলের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে দেশের সবচেয়ে বড় ক্রীড়া অনুরাগী শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। তারই অংশ হিসেবে আবির্ভাব হয় দেশসেরা ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের। যাত্রা শুরুর পর থেকে ধারাবাহিক সাফল্যে অনন্য উচ্চতায় পৌঁছে গেছে ক্লাবটি। দেশের একমাত্র ক্লাব হিসেবে টানা 5 আসরের লিগ চ্যাম্পিয়ন্সের ইতিহাস গড়েছে কিংস। এছাড়া আছে ট্রেবল জয়ের অনন্য কীর্তিও। শুধু মাঠের পারফরমেন্সই নয়, ফুটবলের কাঠামোগত উন্নয়নেও অভূতপূর্ব অবদান রেখেছে বসুন্ধরা কিংস। বসুন্ধরা কিংস দক্ষিণ এশিয়ার একমাত্র ক্লাব যাদের রয়েছে ফ্লাডলাইট যুক্ত আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, রয়েছে ফিফা এবং এএফসির অনুমোদন। বিশ্বমানের ফুটবলার তৈরিতে মাস 3 আগে যাত্রা শুরু করে বসুন্ধরা কিংস ফুটবল একাডেমির। লক্ষ্য দেশের ফুটবলের পাইপলাইন সমৃদ্ধ করা। গত 3 মাসে কতটুকু অগ্রগতি হয়েছে কিংস একাডেমির ফুটবলারদের, আর কতটুকু সন্তুষ্ট একাডেমিতে ভর্তি হওয়া খুদে ফুটবলারদের অভিভাবকরা? বাচ্চারা খুব আনন্দের সহিত আসতেছে, খেলতেছে, ভালো এনজয়মেন্ট করতেছে, ভালো, এভরিথিং ইজ গুড। এটা হচ্ছে কি, আমি এর আগে মানে এই জায়গায় আপনার ভর্তির আগে ও আসলে ফুটবল খেলতো অন্য আরেকটা জায়গায়, মানে ওই জায়গাতে আসলে খেলোয়াড় খুবই কম ছিল। দ্যাটস ওয়াই আমি যখনই এটা দেখলাম যে বসুন্ধরা একাডেমি করেছে, তখনই আমি ওই জায়গা থেকে শিফট করে নিয়ে এসেছি। না, অগ্রগতি তো অনেক অনেক। সেটা হচ্ছে যে কারণ এই এত ছেলেদের সাথে খেলে, তারপর হচ্ছে যে ট্রেনিং স্টাফ যারা আছেন তারা অনেক ভালো ট্রেনিং করছে আমার ছেলেকে, এবং আমি আশাবাদী যে বাংলাদেশে এরকম আরও একাডেমি হওয়া উচিত। আমার ছেলে কখনো ফুটবল খেলে নাই, দিস ইজ ফার্স্ট টাইম ও যখন এখানে আসলো। ও আসলে বলটাকে কানেক্ট করা, তারপরে অন্য যে সবার সাথে একটা কোঅর্ডিনেট করা, টিম বিল্ডিং করা, এই বিষয়গুলোর ওর মধ্যে আসলে ল্যাপসেস ছিল। বাট 3 মাস যাবৎ যখন সে খেলছে, এখন সে টিম ওয়ার্কটা করতে পারে, সে বলটা কানেক্ট করতে পারে, এবং গ্রাজুয়ালি ওর খেলা কিন্তু আগে থেকে অনেক উন্নতি হচ্ছে। যেমন ও শট মারতে পারতো না, এখন ও কিন্তু ভালোই শট মারতে পারে, গোল করতে পারে, এবং সে এক্সপ্রেস করতে পারে যে একটা গোল করার পরে তার যে আনন্দটা প্রকাশ করতে পারে। তো ডেফিনেটলি অনেক দিক থেকেই, নট অনলি খেলাধুলা, আরও অনেকগুলো মানসিক বিকাশ এবং অনেক ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টটা হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি আর কি। দেশে কাগজে কলমে অনেক একাডেমি রয়েছে, তবে বসুন্ধরা কিংসের মতো পেশাদার সুযোগ সুবিধা আর কোনো একাডেমিতেই নেই। এতে আকৃষ্ট হচ্ছে অভিভাবকরা। পারফরমেন্সের ভিত্তিতে ফুটবলার বাছাই করে ভিন্ন ভিন্ন পন্থায় চলছে অনুশীলনও। ফলে ফুটবলার উন্নতির গ্রাফটা চোখে পড়ার মতো বলছেন কিংস একাডেমির প্রশিক্ষকরা। র্যান্ডমলি অ্যাডমিশন নিয়েছে, যেহেতু এটা নন রেসিডেন্সিয়াল একাডেমি এবং 3 দিন সপ্তাহে ট্রেনিং হয়। সো এখানে অ্যাকচুয়ালি প্লেয়ার পোটেনশিয়ালের জায়গা থেকে মিক্স কোয়ালিটির প্লেয়াররাই অ্যাডমিশন নিয়েছে। আমরা শুরুর দিকে ট্রেনিংগুলো সেটা মাথায় রেখেই করেছি। একই এজ গ্রুপে আমরা 2-3 ধরনের কোয়ালিটির প্লেয়ার পেয়েছি। সেই ওয়াইজ আমরা গ্রুপিংগুলো করে নিয়ে আমরা চেষ্টা করছি সেই স্ট্যান্ডার্ড ওয়াইজ ট্রেনিংগুলো করতে। যাদের বেসিক অনেক বেশি দরকার, ফাউন্ডেশন ট্রেনিং অনেক বেশি দরকার, তাদেরকে আমরা সেই ধরনের ট্রেনিং করছি। আমরা যখন দেখছি যে কিছু প্লেয়ার একটু অ্যাডভান্স আছে, তাদের জন্য আমরা অ্যাডভান্স ট্রেনিং প্ল্যান করছি। এইভাবেই আমরা ডে টু ডে ট্রেনিং করছি। আমাদের 6 ইয়ার্স থেকে 18 ইয়ার্স পর্যন্ত, তো আমাদের এখানে 6 ইয়ার্স ওল্ড থেকে 18 ইয়ার্স, তো আমাদের লাস্ট গ্রুপটা হচ্ছে 15 to 18। 15 to 18 মানে হচ্ছে আমাদের স্কিপ করে আমাদের সিনিয়র টিমে যাওয়ার জন্য, এবং আমাদের প্রত্যেক বছরে বিপিএলের একটা খেলা হয় আন্ডার 18। তো আমরা এখন থেকে আমরা এখান থেকে ম্যাক্সিমাম প্লেয়ার বাছাই করব, এবং এখানে যারা পটেনশিয়াল মনে করি ভালো আছে, আমাদের 3টা গ্রুপ আছে এখানে। এই 3টা গ্রুপের মধ্যে একটা হচ্ছে একেবারে মোটামুটি নর্মাল গ্রুপ, তারপর একটু ভালো গ্রুপ, তারপর হচ্ছে বেস্ট গ্রুপ। তো বেস্ট গ্রুপ, তো আমরা যে 3 জন কোচ আছি আমি একদম প্রাথমিকটা দেখি, ওদের যে টেকনিক্যাল প্রবলেম থাকে সেগুলি বাছাই করে, যদি মনে করি যে না ও এখন সেকেন্ড গ্রুপে যাওয়া দরকার, তখন ও সেকেন্ড গ্রুপে স্কিপ করে, আবার সেকেন্ড গ্রুপ থেকে যেটা ভালো করে আমরা ওই ফার্স্ট গ্রুপে দিই, মানে বেস্ট গ্রুপটা দিয়ে। এইভাবে আমরা এইগুলা করি, মানে ইমপ্রুভমেন্টটা করি আর কি। যেগুলি একটু ওর্স থাকে বা ভালো থাকে না, সেগুলি আমি ম্যাক্সিমাম সময় আমার দেখতে হয় আর কি। টেকনিক্যাল জিনিসটা ওদের কী প্রবলেম আছে, স্পিডের প্রবলেম নাকি টেকনিক্যাল প্রবলেম, না বলের কোন সাইড প্রবলেম, মেধার প্রবলেম, এইগুলো আমি দেখে শর্ট আউট করে বেস্ট যেটা হয় আমি তখন আসিফকে পাঠাই। আসিফ আবার ওটা অ্যাডভান্স ট্রেনিংগুলো করায়। বসুন্ধরা কিংসের মতো অন্য ক্লাবগুলোরও একাডেমিক দিকে মনোযোগী হওয়া প্রয়োজন।
যদি দেশের সবগুলো ক্লাব নিজস্ব একাডেমির মতো করে উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করে, তাহলে দেশেই বিশ্বমানের ফুটবলার তৈরি করা সম্ভব বলে মনে করে ফুটবল সংশ্লিষ্টরা। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।